করা সুন্নত, নাকি বলেন? কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এর বিধান, বিবাহের বিধানটা পরিবর্তন হয়। কিতাবের মধ্যে আছে বিবাহ করা 1 নম্বর ফরজ। কার জন্য ফরজ? যদি কোনো পুরুষের এমন আশঙ্কা হয় যে এখন আমি যদি বিবাহ না করি তাহলে আমি জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, প্রবল আশঙ্কা হয়, এবং ওই পুরুষের মহারণা দেওয়ার সামর্থ্য আছে, স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীকে চালানোর মতো টাকা পয়সা তার কাছে আছে, এবং তার বিবাহ না করলে কী হবে? গুনাহের প্রবল আশঙ্কা, সে জিনাহে লিপ্ত হয়ে যাবে। এই অবস্থায় ওই পুরুষের জন্য বিবাহ করা ফরজ। বিবাহ করা কি ফরজ? 2 নম্বর হলো বিবাহ করা ওয়াজিব। বিবাহ না করলে সে জিনাহে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা আছে, কিন্তু প্রবল না, 100% না। বিবাহ না করলে তার জিনাহে লিপ্ত হওয়ার, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, কিন্তু 100% না। এবং তার স্ত্রীর ভরণ পোষণ, মোহর দেওয়ার অধিক সক্ষমতা তার কি আছে। এমন অবস্থায় বিবাহ করা তার জন্য ওয়াজিব। 3 নম্বর বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। বিবাহের প্রতি আকর্ষণ আছে, তবে প্রবল না, এবং গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কাও তেমন নাই। শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, এবং সে বিবাহ করবে হলো নিজেকে পাপমুক্ত রাখার জন্য এবং বংশবৃদ্ধির জন্য। বংশ বৃদ্ধির জন্য বিবাহ যদি করে এমন অবস্থায়, তাহলে এটা হবে সুন্নতে মুআক্কাদা। এটা কি হবে? সুন্নতে মুআক্কাদা, এবং সে বিবাহের মাধ্যমে সওয়াব পাবে। বিবাহ করা মুবাহ মানে বৈধ, জায়েজ। বিবাহের প্রতি আশঙ্কা আছে, কিন্তু জিনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই, তবে লঘু পাপ, সামান্য পাপ হওয়ার আশঙ্কা আছে। মেয়েদের সাথে কথাবার্তা বলা হারামভাবে, অথবা স্পর্শ করার এরকম লঘু পাপ হওয়ার আশঙ্কা আছে, কিন্তু জিনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই। এমন অবস্থায় তার শারীরিক সক্ষমতাও আছে, আর্থিক সক্ষমতাও আছে। শুধু সে বিবাহ করবে, নিয়ত করেছে আমি জনচাহিদা পূরণ করব, আমি তৃপ্তি পাবো, এই উদ্দেশ্যে কেউ বিবাহ করে, এটা হবে তার জন্য মুবাহ। তার জন্য কি এটা মুবাহ হবে, বৈধ হবে। 5 নম্বর বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম? কোন অবস্থায় বিবাহ করা হারাম? যদি স্ত্রীর হক আদায় করতে পারবে না 100% নিশ্চিত, স্ত্রীর হক কি করতে পারবে না, মানে কোনোটা আদায় করতে পারবে না, শারীরিকও না, আর্থিকও না। যদি দুটোটা হক আদায় করতে সে অক্ষম হয়ে যায়, শারীরিক আর্থিক হক যদি আদায় করতে সে অক্ষম হয়ে যায়, এমন অবস্থায় তার জন্য বিবাহ করা হারাম। বিবাহ করলে গুনাহ হবে, কারণ সে বিবাহ করার মাধ্যমে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, নাকি বলেন? এমন অবস্থায় বিবাহ করা কি হারাম। 6 নম্বর বিবাহ করা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। হারাম না, তবে হারামের কাছাকাছি। কোন অবস্থায়? যদি বিবাহ করলে স্ত্রীর উপর জুলুম হওয়ার আশঙ্কা আছে, কিন্তু এটা আশঙ্কাটা দৃঢ় বিশ্বাস না, মানে স্ত্রীর হক আদায় করতেও পারে আবার নাও পারে, এরকম অবস্থা আর কি। যদি এরকম আশঙ্কা থাকে, তাহলে এমন অবস্থায় বিবাহ করা মাকরুহে তাহরিমি। বিবাহ করা মাকরুহে কি তাহরিমি। তবে মাসআলা হলো, যদি কারো আর্থিক সক্ষমতা নাই, তেমন নাই, কিন্তু শারীরিক সক্ষমতা তার আছে, এখন সে যদি বিবাহ না করে সে গুনাহে লিপ্ত হয়ে যাবে। এমন অবস্থায় কি করবে? একটা আছে আর একটা নাই। যদি শারীরিক সক্ষমতা না থাকে, তাহলে তো বিবাহ করা হারাম, এ অবস্থায় বিবাহ করা যাবেই না, যদি টাকা পয়সা থাকেও। এখন কথা হলো, কারো শারীরিক সক্ষমতা আছে, কিন্তু আর্থিক সক্ষমতা তেমন নাই। এখন মাসআলা হলো, ওই পুরুষ নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জিনাহ থেকে বাঁচানোর জন্য
সে আল্লাহর উপর ভরসা করে বিবাহ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আর্থিক সক্ষমতা না থাকে, দরিদ্র হয়, ফকির হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে বিবাহের মাধ্যমে তাকে ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে মূল বিষয় হলো কি? গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। আর হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায়। তার মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি নিজের চরিত্রকে হেফাজত করার জন্য সে বিবাহ করে, তাকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ।